এখনকার পলিটিক্স আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পলিটিক্সের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা অনেক সময় দিনী মাহফিলের মধ্যে এইসব কথাগুলো আলোচনা করি না, সঙ্গত কারণেই করি না। কিন্তু কিছু কিছু বিষয় আমি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং জাতির কল্যাণেই পেশ করতে চাই। যে উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে শাস্তি দেওয়া থেকে বিরত রাখেন নাই। তার সন্তান মদ পান করেছিল অথবা জেনা করেছে, দুটোর একটা। এখন কাজী তাকে শাস্তি দিচ্ছে, এবং কাজী যখন শাস্তি প্রদান করছে, শাস্তি কি বললাম, 100 কি বেত্রাঘাত, সূরা নূরে আছে। শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দয়া, কারণ আমিরুল মুমিনিনের ছেলে, এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া যাচ্ছে না। তিনি আস্তে আস্তে আঘাত করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে সেই বেতটা কেড়ে নিলেন, কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন। ওই বেত্রাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাসন, আল্লাহ পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই, যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি, কোনো সমস্যা নেই। বরং আল্লাহ পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। কি করে? সূরা বাকারা পড়েন, আল্লাহ পাক প্রথমেই বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাবেন? খলিফা। খলিফা কাকে বলে? আর খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে। সূরা সদ। কোন সূরা? সূরা সদ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, আরো একজন নবীকেও খলিফা বলেছেন। সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, খলিফা ছিলেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছেন, দুজনে। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলার পরে আল্লাহ পাক বলছেন সূরা সদের মধ্যে মেবি 26 কি 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার খলিফার ফাংশন কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, এটা খলিফার কাজ। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল। সূরা সদের 24 থেকে 26 পড়ে দেয়। এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন, পরিবারে হোক, সমাজে হোক, প্রশাসনে হোক, রাষ্ট্রে হোক, তার কাজ একটা, আল্লাহর হুকুমে তার কাজ একটা। কি কাজ? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে, অন্যায় করা যাবে। এখানে ঘুষ, সুদ, দুর্নীতি, করাপশনের আশ্রয় নেওয়া যাবে। আপনারা কি আমার কথা রাগ করছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র একজন উপদেশদাতা। কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি কারো প্রতি দারোগা নও। ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে না, এসেছে লা ইকরাহা ফিদ্দিন। দিনের উপর কোনো জবরদস্তি নাই, দিনে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, চাপিয়ে দেওয়ার কিছু নাই। বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে, কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। একজন খলিফার কাজ কি? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা, অন্যায় না করা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজ হাতে শাস্তি দিয়েছে। একটা বলবো, ওই যে ঘটনা জানেন, রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়তেন, পড়ার পরে বের হয়ে যেতেন, বের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে দুয়ারে। এখন এটা কঠিন, তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল। এখন অন্য পদ্ধতি আছে। যাই হোক, শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান। তখন এই মহিলা বলছে, সন্তানের মারা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর,
আল্লাহর কসম করে বলছি, এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়। আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ করবে? যে ওমরের আমলে আমি না খেয়ে আছি, আমার সন্তান না খেয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর মানে বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো, হৃদয় প্রকম্পিত হলো। প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায়, যেটাকে বলি আমরা বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো। সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন, উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন। তার পাশে থাকা একজন সাহাবী, তিনি বলছেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আনা আহমিলুক, আমি এটাকে বহন করে নিয়ে যাই, আপনি চলেন সাথে, সমস্যা নেই, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিলের কান দিয়ে শোনেন কথাগুলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। নিজের হাতে গেলেন, রান্না করে খাওয়ালেন, তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো, সেখানে আমাকে পাবে। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। একদিন তিনি তার যে উট, এটাকে পরিষ্কার করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন। আপনি এত কাজ করছেন, তারপরে নিজের কাজও নিজে করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা তালুমুনি ইয়া আবুল হাসান, হে আবুল হাসান, আমাকে এভাবে বিব্রত করো না, কারণ আমি ভয় করি যে আমি যে অর্ধবিশ্ব শাসন করছি, তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করো। আরেকটা বলে শেষ করে দিই, বেশি কিছু হবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গভর্নর, কোথাকার? মিশরের। কার আমলে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সেই মুহাম্মদ আমর ইবনে আসের ছেলে রাদিয়াল্লাহু আনহু, বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে। এটা হয় না এমন? মাঝে মাঝে এমন হয় না? হতে পারে। তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক যার উপর জুলুম করেছে, এই ভদ্রলোক এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুইজনকে মদিনায় নিয়ে আসো। দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে, আইনাল কিপ্তি, কিপ্তি কোথায়? কিপ্তি আসলো, এসে বলছে, এই যে আমি আমিরুল মুমিনিন। নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মুমিনিন বলছেন, ইদরিব ইবনুল আকরামিন, এখন সবার সামনে তুমি এই সম্মানের ছেলেকে পিটাও। চিন্তা করে দেখেন, মসজিদ নববীর মধ্যে অনেক সাহাবী আছেন, তাদের সামনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আছেন, তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে। এ বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই কিপ্তি বিব্রত, যাই হোক পিটালেন। অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাল শাফাইত, তুমি কি সন্তুষ্ট হয়েছ? বলছে শাফাইতু ওয়াশতাফাইত, আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা এবার কি? আলান, এখন ইদরিব আলান আদ-দারবু আলা রাসি আমর, এখন আমর ইবনে আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো। ওয়াল্লাহি মা দারাবাকা ইল্লা বিফadli সুলতানিহ, আল্লাহর কসম করে বলছি, আমর ইবনে আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে। আমি কি শাসন বোঝাতে পারছি? এরকম শাসকতা আল্লাহ পাক নিষেধ করেন নাই, বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ায় ছায়া দিবে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে, আল্লাহ পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ, একটা মানুষ যখন কাজ করবে, কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ, কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয়। আমরা যারা দিনের পথেও চলি, দেখবেন সমালোচকের অভাব আছে? অভাব নাই, কিন্তু নিজে একটা বই লিখুক, নিজে একটা লেকচার দেখ, 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক, দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক, দেখবেন নাই, পারবে না। কিন্তু সমালোচনা করা সহজ, ফেসবুকে বসে বসে 2-4 লেখা সহজ,
ফেসবুকে বসে শুয়ে শুয়ে 2-4 লাইন লেখা সহজ, কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়। আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো, সুলাইমান আলাইহিস সালামের মতো, আদম আলাইহিস সালামের মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান। সামনে যাই। যে কথা থেকে এখানে আসছি ভাই, কোরআনের সূরাগুলো আপনাকে কি দিবে? আলো দিবে। তো নূর, সূরা নূরের প্রথমেই আল্লাহ পাক আলোর কথা আলোচনা করছেন। কোন টপিক দিয়ে? জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। যে ব্যভিচার যদি কেউ করে, জেনা যদি কেউ করে, তাকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এটা ইসলামিক লস। এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে। তবে ইনশাআল্লাহ তাআলা যখন ইমামুল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আগে ছিল, এখন নাই সব জায়গায়। যাই হোক, আসমানে আছে, পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ। এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক সবার আগে জেনার কথা কেন বললেন? বিকজ বেপরদামি, বেহায়াপনা, জেনা ব্যভিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয়? নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? অন্তরের নূর নষ্ট হয়ে যায়। আমার সাথে একটা কথা বলবেন। আপনি যদি সারাদিন ভালো কাজ করেন, কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন, পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন, মাদকদ্রব্য সেবন করেন, সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হবে না? আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে, আপনি আলোর সন্ধান পাবেন না। জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না। আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না? এই আলো আপনাকে দিবে কোরআন, স্পেশালি সূরা নূর। সূরা নূরে আল্লাহ পাক আরো বলছেন চক্ষু নিচু করার কথা। আমরা নামাজ পড়ছি যারা, মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে, আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না? নূর নষ্ট হয় না? নূর নষ্ট হয়, আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক এই সূরায় বলছেন পর্দার কথা। যখন আপনি বেপর্দায় চলবেন, আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে। ওই যে একটা কথা আছে, মানে হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে, তখন জাহান্নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি। কোন জাতি? নারী জাতি। প্রশ্ন একটা, কেন? উত্তর কিছু বের হয়েছে। এক, তারা কুফরি করে। কিরকম কুফরি করে? স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে, ভরণ পোষণ দেয়, ভালোবাসে, যদি কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত পার্থক্য হয়, সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। এটা একটা কারণ। একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে। মাতম, কেউ মারা গেলে মাতম করে, বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত, অভিশাপ করে। আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি, সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায়। বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায়। আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে, আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন, সমাজের আলো নষ্ট করে দিবেন, তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে থাকতে হবে। কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সুদ খাইলাম, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই, কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি, দেবর ভাবি, এখন দেবর ভাবি, তারপর শালিদুল্লাহ ভাই, পরকিয়া কত কি চলতেছে। এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে। নাউজুবিল্লাহ। জেনা, সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলো। এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে, দেখেন না আপনারা? শোনেন, যখন মানুষ ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয়। আপনি মনে করছেন নামাজ তো আমি 5 ওয়াক্ত পড়ি, আমার তো কোনো সমস্যা নাই, রোজা তো আমি রাখি, কোনো সমস্যা নাই, সৎ কাজে আদেশ তো করতেছেন, অসৎ কাজের কোনো নিষেধ নাই, তখন সমাজটা কেমন হবে জানেন? সমাজটা হবে এমন, মসজিদে নামাজও হবে, পাশে পিকনিকের এরকম ঢোল তবলা বাজবে। কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন, অসৎ কাজে নিষেধ নাই। সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না। মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাকঢোল না পিটায়।
সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে, ওইটা আছে। সামাজিক প্রতিবাদ করবেন, একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন। এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে। এখন যে কথাটাই আসেন, এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই। এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমার কথায় নারাজ হচ্ছেন? এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। সবাই বলি আমিন। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। এখন শুনেন, সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন? সময়ের গুরুত্ব, সময়ের, আরো আসতে বলেন, সময়ের ওয়াল আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব। আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি কি করব? হায়াতের হিসাব নিব, কি করেছি এত বছরে, আর কি কি পাপ করেছি। পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন? আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না যায়? আমাদের কর্তব্য কি বলেন? 1 নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 2, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 3, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 4, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছি? 5, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। বলে আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান। যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরো একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারা এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন। ঠিক আছে কথা? মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে, আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আমার উল্টা দিকে দাফন করে দিয়েছেন। এদের পাপ ছিল সমকামী, ছিল সমকামী, যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান, এই যে আবু জাহেল, আবু লাহাব, ওতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শুনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন আউযুবিল্লাহ। এই
এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি দুই প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন না মানুষ? বলেন। এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন না মানুষ? বলেন। খাবারে ভেজাল দিয়েছে কে? জিন না মানুষ? অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন না মানুষ? এই বেহাত, বেপরদামি, জেনা, মাদক কে ছড়িয়েছে? জিন না মানুষ? নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন না মানুষ? বলেন। জিন না মানুষ? আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন না মানুষ? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। আমরা যা করবো তাই পাবো। আমরা যা করবো তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফল ভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফল ভোগ করতে হবে। এই বেহার মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফল ভোগ করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করবেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন? এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই। নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, উম্মার কোনো ফিকির নাই। অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে মিজান, এই ফুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গি মার। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে। সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করবে। সেই ব্যক্তি সুদ খাচ্ছে। সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল। অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিস্ট্রি আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা, আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা আহজাব এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যালুমান জাহুলা। এর আগে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরাদনা, আয়াতটা কি ভাই? ওয়ালাকাদ আরাদনা আলাল ইনসান ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল ইনসান ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাল, একটা বলেন না, চমৎকার একটা আয়াত আছে। হাফেজ কি আছেন এখানে? কেউ হাফেজ নাই? ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই হচ্ছে না? ঠিক আছে। ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান। শুকরিয়া, আল্লাহ পাক মনে করাই দিয়েছেন। আর একটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আয়াতের অর্থ শুনেন। মানুষ যে জালেম, জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম। তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম,
আমানত কি নিবা? ফাআবাইনা, তারা বলেছে না নিতে পারবো না। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহাল ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছি। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিতা অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেঞ্জা করবে আর সহবাস করবে, বাস। আমাদের এখন এই তিনটা কাজ। কি খাবো, আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব, আর কতগুলো বাচ্চা পয়দা করবো। এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা, এবার আসেন, সময়ের কসম বুঝতে পারলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, 4টা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন। আমরা অনেক লম্বা আলোচনা করব না, আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, কয়টা গুণ অর্জন করব? আল্লাহ পাক বলছেন এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে। 2 ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। 4 ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলেন তো ভাই? আমার সাথে বলেন। 1 নাম্বার কি? যারা, আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে? এটা ক্লাসের মতো মনে করেন, এটা একটা ক্লাসের মতো মনে করেন। ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন, ওই সুর গল্প কিচ্ছা কাহিনী বন্ধ করেন, কিছু শিখেন। 4টা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকিহ হন, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে। একদম নাজাতের রাস্তা বন্ধ যদি 4টা গুণাবলী অর্জন না করতে পারি। কয়টা ভাই? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে। 1 নাম্বার কি? ঈমানদার হয়েছে, পাক্কা ঈমানদার হয়েছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব? এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই 4টা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে। ঈমান মানে কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের পিলার কয়টা? ঈমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন 6টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। 2 আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে 7ম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না? করি না? কারা কারা করেছেন হাত তোলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন। আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ ওমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছিলাম লম্বা করে, হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। এই বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ ওমরা সফরে নষ্ট করে ফেলেছে।
এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলে। ওখানে কেউ সেলফি শোডাউন এইটা ওইটা, আল্লাহ আল্লাহ মাফ করে না। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাই। মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী হারাম এগুলোর পাশে বসে বসে সিগারেট খাচ্ছে। আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না, এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না। যে ফোনটাতে বাটন কথা বলা যায় এগুলো নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? এই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিন্তা করা যায়। এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই? 1 নাম্বার কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো নাকি? আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন? আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ, তাহলে যাকাত দেন না কেন? তাহলে দ্বীনের জন্য কোনো ফিকির নাই কেন? দ্বীনি ইলম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান, আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।